শাশুড়ি মা কি করছো? কাঁঠালের বীজ ছাড়াচ্ছ? দেখি মুখটা। তো এই শাশুড়ি মা খালি এদিক ওদিক পালিয়ে যায়, শাশুড়ি মাকে আটকাতে আর পারি না। তো বললাম যে কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে দে, রান্না করব আমি। সেই জন্য বসে আছে এখানে। আর আজকে আমি কি রান্না করব দেখিয়ে দিই। আজকে মনে হচ্ছে 3 মিনিটের ভিডিও হবে না, তাও দেখাই চলো। তো দেখো এখানে ভাত বসিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছি। বর তো মাছ খায় না, বরের সামনে দিয়ে মাছ খাওয়া যাচ্ছে না, তো ডিমটা খায়। তা বললাম আজকে ডিম নিয়ে আসো, ডিম করি। আমরা তো খেলাম 2 দিন পর পর মাছ, তাহলে ডিমটাই রান্না করি। আর সকালে রুটি তরকারি করেছিলাম, খাওয়া হয়ে গেছে, দেখানো হয়নি। আমার ছেলে ফোনটা নিয়ে একটু পড়তে বসেছিল, ভিডিও করিনি। আর দেখো কি রান্না করব। নিয়ে রেখেছি এখানে আলু, আর এটার মধ্যে আছে বেগুন, ঝিঙে, কুমড়ো, কয়েকটা বরবটি, আর একটু ছোট ছোট করে গাঁঠি কচু কেটেছি। এটা হচ্ছে আমাদের এই তরকারিটার মধ্যে আরও জিনিস দিতে হয়, একটু মূলো দিতে হয়, বড়ি দিতে হয়। তো আমাদের দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুরে, আমার বাবার একটা বাড়ি আছে গড়বেতায়। আর ওখানে হচ্ছে আমরা যাওয়ার সময় বিষ্ণুপুর হোটেলে একটা সবজির তরকারি খেয়েছিলাম, এরকম মূলো টুলো দিয়ে, এরকম 5 মিশালি সবজি দিয়ে, বড়ি দিয়ে। তো আমার খুব ভালো লেগেছিলো। তো সেই থেকে এই সবজিটা আমি রান্না করি, নিরামিষ, বেশ ভালো লাগে খেতে। কিন্তু বড়ি নেই, তো ভাবছি আমি কাঁঠালের দানা দিয়ে দেবো কয়েকটা, আর ডিমটা কষা করবো। আজকে একটু ঝটপট রান্না সারবো। তো বর চা খাবে, কাজ করছিল বাইরে। মেয়েকে বলেছে কি মাকে গিয়ে বলো একটুখানি চা দিতে। আর মেয়ে এসে আমাকে বলছে কি, ও মা তুমি কি চা করছো? বলছি না তো, আমি চা করছি না। দেখেছো, ঠিক মনে আছে। বলছে আমি ওকে বলেছি না আমি সবজি কাটছি, ঠিক আছে। তো এবারে সবজি কাটছিলাম আমি, তো এখন চামচ খুঁজে নিয়ে আসলাম। আমার মেয়ে তো সব চামচ নিয়ে নেয়। লেবু চা বানালাম। তো আমি ভেবেছি হয়তো এমনি বলছে। এবার ওর বাবা বলছে কি, আমি মেয়েকে দিয়ে বলে পাঠালাম একটুখানি চা দিতে, দিলে না। আচ্ছা কই, মেয়ে তো আমাকে বলেনি। বলছে হ্যাঁ আমি বলেছি। আচ্ছা আমাকে গিয়ে জিজ্ঞেস করলো যে মা তুমি চা করছো? আমি বললাম না আমি চা করছি না মা, আমি সবজি কাটছি। এবার ওর বাবা বলছে কি রে তুই বলিস নি চা বানাতে মাকে? বলছে কি হ্যাঁ আমি বলেছিলাম, আমি ওকে বলেছিলাম চাটা বানাতে, ও বানায়নি। এ নাও চা নাও। আর ওখানে কিটি বসে আছে, ওকে রুটি দিয়েছিলাম, ও খেলো না। না ধরো ধরো, তাড়াতাড়ি রান্না বসাবো, ছেলে স্কুল গেছে, চলে আসবে খেতে। তো দেখো মশলা দিয়েছি হচ্ছে একটু আদা কুড়িয়ে দিয়েছি, একটা ছোট্ট তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা তো দেবই। আর এগুলো ভেজে নিলাম। এবার দেখো দিয়ে দেবো সবজিগুলো। আর একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, আর কিচ্ছু দেবো না। কিন্তু মুড়োটা দিলে ভালো হতো একটু। এই অক্সিজেনে যে মুড়োটা পাওয়া যায় ওটা বেশ ভালো লাগে। ওই মুড়োটা দিলে না সবজির সেন্টটাই এর পরিবর্তন হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক অল্প করে করবো। আর একটু মিষ্টি দেবো, ব্যাস। ওটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এর মধ্যে, আর কিছু দিতে লাগবে না। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। অল্প জল দেবো, বেশি দেবো না। এবার ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এইটুকুনি চিনি দিচ্ছি, আমার মেয়ে তো চামচ নিয়ে পালায়। তো কি করবো বলো, আমরা একটা চামচও পাই না। এইটুকুই মিষ্টি দিলাম। এবার দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস। ভাত হয়ে গেছে, ভাতটাও দিয়ে নিই আগে। দেখো রান্না কমপ্লিট। রান্না তো কিছু না, ওই দুটো তরকারি, ডিম করেছি একটু ঝোল ঝোল, আর এই তরকারিটা করেছি বসা বসা, মেয়ের একটা ডিম সেদ্ধ, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন, খুব ঝটপট হয়ে গেল।